السلام عليكم إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا وقال الحبيب صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ ও সালাম আমাদের সবার প্রিয় নবী বিশ্ব নবী, যার মাধ্যমে এই সুন্দর ধর্ম ইসলামকে আমাদের জীবন বিধান হিসাবে পেয়েছি, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দুরূদ ও তাসলিম আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুহতারাম দ্বীনী ভাইরা, আমরা গত দর্শে আলোচনা করেছিলাম মুফাত্তিরাতিস সাওম, যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। আজকের এই দর্শে বা এই হালকায় আমরা আলোচনা করব আল উমুর আল্লাতি লা তুফসিদুস সাওম, যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হবে না। তার মধ্যে একটি হচ্ছে যে কেউ যদি ভুলবশত খেয়ে ফেলে তাহলে তার রোজা ভঙ্গ হবে না। এমনকি কেউ যদি পেট ভরে পানাহার করে তাহলে তার রোজা পূর্ণ করে, কেননা আল্লাহই তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন, বুখারী ও মুসলিম। 2 নম্বর হচ্ছে অনিচ্ছাকৃতভাবে বমি হলে রোজা ভঙ্গ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনিচ্ছাকৃত বমি হলে তার রোজা কাজা দরকার নাই। 3 নম্বর, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে তার রোজা ভঙ্গ হবে না। আমরা অনেকেই রোজার বেলা ক্লান্ত হয়ে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে ঘুমিয়ে পড়ে, অনেক সময় দুর্বলতার কারণে বা যে কোনো কারণেই প্রাকৃতিক কারণে আমাদের স্বপ্নদোষ হয়ে যায়, ইহতিলাম হয়ে যায়, তাহলেও কি হবে না, আমাদের রোজা ভঙ্গ হবে না। কারণ এটা আমাদের অনিচ্ছার বাহিরে। অনেকের ধারণা যে এই ইহতিলাম হয়ে গেলে, স্বপ্নদোষ হয়ে গেলে রোজা ভঙ্গ হয়ে যাবে, এটি ভুল ধারণা, বরং এতে রোজা আমাদের নষ্ট হবে না। 4 নম্বর, রোগের কারণে উত্তেজনা ব্যতীত বীর্যপাত হলে, বীর্য নির্গত হলেও রোজা নষ্ট হবে না, কারণ এটি রোগের ভিতরে শামিল হবে। আপনার উত্তেজনা নেই, ইচ্ছা নেই, আপনি অনিচ্ছাকৃতভাবে আপনার বীর্যপাত ঘটে গেছে, তাহলেও আপনার রোজা নষ্ট হবে না। 5, স্বাভাবিকভাবে প্রস্রাবের কারণে, প্রস্রাবের সাথে যদি বীর্যপাত বা এই জাতীয় কোনো কিছু বাহির হয়ে যায় তাহলেও রোজা নষ্ট হবে না। 6, স্ত্রীকে যদি কেউ চুম্বন বা আলিঙ্গন করে তাহলেও তার রোজা নষ্ট হবে না। 7 নম্বর, মুখে লালা গিলে ফেললে রোজা কোনো ক্ষতি হবে না। অনেকের ধারণা যে মুখে লালা জমিয়ে খেয়ে ফেললে এটা রোজা নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। কারণ লালাটি নিজের মুখ থেকেই হচ্ছে, এটা খাবারের ভিতরে শামিল হবে না, এটা তো বাহির থেকে আমরা খাই নেই, এটা মুখে লালা জমেছে, ফেলে দিতে পারি, গিলে নিতে পারি, কোনো সমস্যা নাই, তাতে রোজা নষ্ট হবে না। 8 নম্বর, নাক দিয়ে অথবা কাশির সাথে যদি স্বাভাবিকভাবে রক্ত বের হয়, মিসওয়াক করার সময়, দাঁত ব্রাশ করার সময় অনেক সময় দাঁত থেকে রক্ত বাহির হয়, আমাদের অনেকে ধারণা যে রক্ত বাহির হয়ে গেছে তাহলে তো রোজা নষ্ট হয়ে গেছে। না, এটা আপনি ইচ্ছাকৃতভাবে করেন নেই, এটা রোগের কারণে বা অনিচ্ছাকৃতভাবে বাহির হয়ে গেছে, এজন্য আপনার রোজা নষ্ট হবে না। 9 নম্বর, সেহরি শেষ হওয়া পর্যন্ত নাপাকজনিত বা ফরজ গোসল বিলম্বিত হলে রোজার কোনো ক্ষতি হবে না। আমাদের অনেকের ধারণা যে স্ত্রী সঙ্গম হয়েছে বা ইহতিলাম হয়েছে, আমাদের এই অবস্থায় সেহরি খাবো কিনা বা সেহরির সময় নেই, না, আমরা সেহরি খেয়ে নিব, পরে আমরা গোসল করে, ফরজ গোসল করে আমরা রোজার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারবো, এতে কোনো ক্ষতি নেই। 10 নম্বর, পরীক্ষার জন্য সামান্য রক্ত দিলে বা হুচুট খেয়ে, অনেক সময় আমরা হুচুট খেয়ে পড়ে যাই, বা পরীক্ষার জন্য সামান্য যদি রক্ত দেই তাহলেও দিনের বেলায়, তাহলেও আমাদের রোজা নষ্ট হবে না। কারণ
এটা তো আমরা ইচ্ছাকৃত করি নেই, পরীক্ষার জন্য সামান্য রক্ত দিচ্ছি। যেহেতু আমরা আগের আলোচনা করেছিলাম যে শরীর থেকে রক্ত বাহির করলে রোজা নষ্ট হয়ে যাবে, সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে আমরা অন্যকে রক্ত দান করতেছি, সেটা ভিন্ন বিষয়। আর এটা হচ্ছে যে আমরা হুচুট খেয়ে বা অনিচ্ছাকৃতভাবে রক্তটা বাহির হয়ে গেছে সামান্য, যেটাতে রোজার কোনো ক্ষতি হবে না। 11, যে ইনজেকশন বা পানাহারের বিকল্প নয় বা চিকিৎসার জন্য নেওয়া হয় এমন ইনসুলিন, পেনিসিলিন, ভ্যাকসিন, টিকা ইত্যাদি গ্রহণ করার কারণেও রোজা ক্ষতি হবে না। কারণ কি, যে এগুলা খাদ্য নয়, এগুলা খাদ্য ব্যতীত, এগুলা তো আমের ভিতরে পড়বে না, এগুলা নিলে রোজার কোনো ক্ষতি হবে না। কারণ এগুলো আপনার অসুখের জন্য নিচ্ছেন, এটা আপনার শরীরে কোনো শক্তি যোগাবে না, বরং অন্য রোগের জন্য কাজ করবে। যেহেতু আপনার রোজা নষ্ট হবে না, সুতরাং আপনি যে ইনজেকশনে আপনার রোজার কোনো শক্তি যোগাবে না, সেই ইনজেকশন আপনি নিতে পারবেন। 12, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো ঔষধ বা চোখে নাকের ড্রপ, হাঁপানি রোগের জন্য স্প্রে, এগুলো নিলেও রোজার কোনো ক্ষতি হবে না। 13, গায়ে লাগানো কোনো ঔষধ যেমন ডেকটেরিন এ জাতীয় কোনো ঔষধ ব্যবহার করার কারণেও রোজার কোনো ক্ষতি হবে না। 14, রমজানে দিনের বেলায় মেসওয়াক ব্রাশ করলেও রোজার কোনো ক্ষতি হবে না। আমাদের অনেকের ধারণা যে ব্রাশ করলে, মেসওয়াক করলে যে ওইটার স্বাদটা আমাদের অনুভব হয়, বা মুখের ভিতরে ব্রাশ বা টুথব্রাশের যে মিষ্টি স্বাদটা আছে এটা আমাদের ভিতরে চলে যেতে পারে, এজন্য হয়তো আমাদের রোজা নষ্ট হয়ে যাবে না, তাও আমাদের রোজা নষ্ট হবে না। 15 নম্বর, রমজানের দিনের বেলায় আতর সুগন্ধি ব্যবহার করার কারণেও রোজা কোনো ক্ষতি হবে না। 16 নম্বর, প্রয়োজনে খাদ্যের স্বাদ চাকতেও রোজা কোনো ক্ষতি হবে না। রোজার এটার বিষয় একটু খেয়াল করতে হবে, এজন্য যে আমরা যদি খাবার বানাইতে গিয়ে যদি সেটা স্বাদ চাকতে হয়, লবণ হয়েছে কি হয় নাই, তাহলে ওই যেটুকুই আমরা মুখে দিয়েছি ওইটা স্বাদ গ্রহণ করে আবার ওইটা থুথু করে ফেলে দিব, তাহলে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না, এটা করা যাবে। 17 নম্বর হচ্ছে, রমজানের দিনের বেলায় দন্ত অপারেশন বা দাঁত উঠাবার কারণে রোজার কোনো ক্ষতি হবে না। 18 নম্বর, রমজানের দিনের বেলায় নখ, চুল, গোঁফ কাটার কারণে রোজা কোনো ক্ষতি হবে না। অনেকে জিজ্ঞাসা করেন যে রমজানের দিনের বেলায় শেভ করা যাবে কিনা। শেভ করা বা দাড়ি কাটা এটা তো রমজান ছাড়াও করা যাবে না, এটা রাসূলুল্লাহ সুন্নত, এটা সবসময় রাখতে হবে। দাড়ি এটা সবসময় রাখতে হবে। রমজানের বেলায় দিনের বেলায় শেভ করলে আপনার রোজার ক্ষতি হবে কি হবে না এটা তো পরের কথা। প্রথম কথাই হচ্ছে যে দাড়ি কাটা যাবে না, আর যদি গোঁফ, নখ, চুল এগুলা যদি কেউ কাটে তাহলেও তার রোজা নষ্ট হবে না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য আমাদের এই বিষয়গুলো অনুধাবন করে এই বিষয়গুলোকে আরও জেনে বুঝে আমাদের রোজাগুলোকে সঠিকভাবে এবং সুন্নাহ অনুযায়ী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বিধান অনুযায়ী যেন আমরা এই রমজানের সিয়াম সাধনা পালন করতে পারি, রমজানের পবিত্রতা অর্জন করতে পারি এবং রমজানের যে সমস্ত হকুক আছে সেগুলো যেন আমরা আদায় করতে পারি। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সবাইকে যে সমস্ত কারণে রোজা নষ্ট হবে না এই সমস্ত কারণগুলো বোঝার অনুধাবন করে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের কাছে এই দোয়া কামনা করে আজকে সংক্ষিপ্ত হালকা আসর এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।